গল্প আর গল্প চ্যানেলের আজকের নিবেদন অঙ্কুর কৃষ্ণ চৌধুরীর লেখা সমান্তরাল। গল্প পাঠে অঙ্কুর, অন্যান্য চরিত্রে শুভদীপ, সোমনাথ, সম্পাদনা অঙ্কুর, সূত্রধার আমি নীলাশ্রী। শুরু হচ্ছে সমান্তরাল। মায়ের সাথে ঝগড়া করে মাথাটা গরম হয়ে গেছে সিদ্ধার্থর, তাই সে এসেছে গঙ্গার ঘাটে একটু হাওয়া খেতে। সিদ্ধার্থ সিংহ বিখ্যাত ডাক্তার পবিত্র সিংহের একমাত্র সন্তান। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মাস দেড়েক হলো। টাকা পয়সার অভাব তার নেই, মাস গেলে মোটা টাকা পকেট মানি সে পায়। আসলে হয়েছে কি, সিদ্ধার্থর পকেট মানি শেষ হয়ে গেছে, আর এদিকে কাল তার গার্লফ্রেন্ড মায়ার জন্মদিন। তাই সে মায়ের কাছে ৫০০ টাকা চেয়েছিল, কিন্তু সে সেই টাকা দিয়ে কি করবে তার সদুত্তর দিতে না পারায় ঝামেলা শুরু। মাকে তো আর বলতে পারে না গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনবো, টাকা দাও। যাই হোক, শেষমেশ সিদ্ধার্থ টাকা আদায় করতে সফল হয়েছে। সিদ্ধার্থ ঘাটের ৪ ধাপ সিঁড়ি নেমে গিয়ে বসল। সামনে ভোট, তাই দূর থেকে কোনো এক নেতার ভাষণ ভেসে আসছে। ৬টা বাজে, সূর্য অস্ত গেছে, তবু তার ক্ষীণ নীলাভ আলো এখনো চারপাশে ছড়িয়ে রয়েছে। ঠান্ডা হাওয়া শরীর জুড়িয়ে দিচ্ছে। গঙ্গার জল মৃদু ঢেউ তুলে ঘাটে এসে আছড়ে পড়ছে। এই দৃশ্য তার বড় ভালো লাগে। সিদ্ধার্থ ঘরের ঝগড়ার কথা ভুলে গিয়ে গুনগুন করে গান ধরল। কিছুক্ষণ পর তার স্মার্টফোনের রিংটোনটা বাজতেই পকেট থেকে ফোন বের করে সিদ্ধার্থ দেখল মায়া ফোন করেছে। খুশি মনে ফোন রিসিভ করে প্রায় আধ ঘন্টা কথা বলে সে। তাদের এই কথোপকথন অন্য মানুষের কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়, তবে তাদের দুজনের কাছে অমূল্য। ফোনটা পকেটে ঢুকিয়ে দেওয়ার পর সে লক্ষ্য করল তার পাশে কেউ একজন এসে বসেছে। তার দিকে তাকিয়ে সিদ্ধার্থ দেখল তারই বয়সের একটি ছেলে বসেছে তার পাশে। এখন আকাশ পুরো কালো, তবে ঘাটের আলোকস্তম্ভগুলি এতক্ষণে জ্বলে গিয়েছে। সিদ্ধার্থ পাশের ছেলেটিকে পর্যবেক্ষণ করল। মাথার চুল উস্কো খুস্কো, চোখের তলায় কালি, শীর্ণ শরীর, শ্যামবর্ণ, গায়ে একটি ময়লা শার্ট। মোট কথা, ছেলেটিকে দেখলে মনে হয় জীবনে তাকে সর্বদাই যুদ্ধ করে চলতে হচ্ছে। ছেলেটি সিদ্ধার্থর দিকে তাকিয়ে হেসে হেসে জিজ্ঞাসা করল, কিরে, কেমন আছিস? সিদ্ধার্থর ছেলেটিকে চেনা চেনা লাগলেও পুরোপুরি মনে করতে পারল না ছেলেটিকে সে কোথায় দেখেছে। ছেলেটি তার মনের ভাব বুঝতে পেরে বলল, চিনতে পারছিস না? আমি পৃথ্বী, স্কুলে একসাথে পড়তাম। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝলকানির মতো সব মনে পড়ে গেল সিদ্ধার্থর। পৃথ্বী, পৃথ্বী চৌধুরী। হ্যাঁ, ক্লাস 8 পর্যন্ত তারা একসাথে পড়েছে। ক্লাস 8-এ পৃথ্বীর বাবা মারা গিয়েছিল। তার কিছুদিন পর থেকেই ও স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। কিন্তু একই চেহারা হয়েছে ওর। স্কুলে পড়ার সময় ও মোটা ছিল বলে সবাই ওকে হাতি বলে রাগাতো, আর এখন কি চেহারা করেছিস তুই? বিস্ময়ের সাথে প্রশ্ন করে সিদ্ধার্থ। উত্তরে পৃথ্বী শুধু মৃদু হাসে। সিদ্ধার্থ আবার প্রশ্ন করে, পরীক্ষা কেমন হলো? কোন কলেজে ভর্তি হবি? আমি তো পড়াশোনা ছেড়ে দিয়েছি ভাই। উত্তর পৃথ্বীর। কি বলছিস তুই? কেন? উত্তরে পৃথ্বী যা বলে তার মর্ম এই, তার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। মাইনে খুব বেশি না হলেও পৃথ্বীকেও পৃথ্বীর বোনকে নামি এক প্রাইভেট স্কুলে ভর্তি করিয়েছিলেন। পৃথ্বী যখন ক্লাস 8-এ পড়ে তখন তিনি মারা যান। এরপর থেকে পৃথ্বীর জীবন বদলে যায়। পরপর 3 মাস স্কুলের মাসিক বেতন বাকি থাকায় পৃথ্বীরও তার বোনের নাম স্কুল থেকে কেটে দেওয়া হয়। এরপর সে এক সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাশ করে। এতদিন মা কাজ করে সংসার চালাচ্ছিলেন, কিন্তু মাত্রাতিরিক্ত পরিশ্রমে তার শরীর ভেঙে পড়ল। তখন সংসারের দায়িত্ব এসে পড়ল পৃথ্বীর কাঁধে। তখনই তাকে পড়াশোনা ছাড়তে হয়। এখন তার আয়েই বোনের পড়াশোনা ও সংসার চলে। কথাগুলো শুনে
মন ভারী হয়ে উঠল সিদ্ধার্থর। সে বলল, কি কাজ করিস তুই? সকালে বাড়ি বাড়ি কাগজ দিই, তারপর একটা হার্ডওয়্যারের দোকানে কাজ করি 5:30 পর্যন্ত, আর রাত 9টা থেকে একটা বৃদ্ধাশ্রমে নাইট কাটের কাজ করি। কথাগুলো বলে পৃথ্বী একটা দীর্ঘশ্বাস ফেলল। কথাগুলো শুনতে শুনতে সিদ্ধার্থর মন অনুশোচনা ও বিষণ্ণতায় ভরে উঠল। তার মনে হতে লাগলো, একদিকে সে যখন একটা তুচ্ছ কারণে মায়ের সাথে ঝগড়া করে টাকা নিচ্ছে, অন্যদিকে তারই এক বন্ধু 3 রাত খেটে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে। কত পার্থক্য! সমান্তরালভাবে দুটি জীবন একই সমাজে বেড়ে উঠছে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। শেষে পৃথ্বী নীরবতা ভেঙে গঙ্গার জলের দিকে আঙুল দেখিয়ে বলল, আমাদের জীবনটা ওই মৃদু ঢেউগুলোর মতন। ওরা যেমন ঘাটে বারবার আছাড় খাচ্ছে, তেমনি আমরাও জীবনে বারবার আছাড় খাই, আর আছাড় খেতে খেতে একদিন শেষ হয়ে যায়। চারিদিকে প্রচুর দেনা। এদিকে 3 দিন ধরে মায়ের জ্বর, যা হোক করে ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধ কেনার। কান্নায় গলা বুজে আসে তার। সিদ্ধার্থর গলার কাছটায় কষ্ট হতে লাগলো। কিছু ভারী জিনিস যেন দলা পাকিয়ে আছে গলার কাছে। সিদ্ধার্থ তার পকেট থেকে 500 টাকার নোটটা বের করে পৃথ্বীর হাতে দেয়। পৃথ্বী টাকা নিতে ইতস্তত করছে দেখে সিদ্ধার্থ বলে, তোর মা আমারও মা, নে টাকাটা, আজ ওষুধ কিনিস। আর এই নে আমার ফোন নাম্বার, কাল সকালে কাকিমাকে নিয়ে আমার বাড়ি আসবি, বাবা দেখে দেবে। এরপর সিদ্ধার্থ আর সেখানে দাঁড়ায় না, দ্রুতপদে বাড়ির দিকে যেতে থাকে। তার শুধু পৃথ্বীর বলা কথাগুলো মনে পড়ছে আর চোখ ছলছল করে উঠছে। আর দূর থেকে তার কানে ভেসে আসছে সেই নেতার ভাষণ, আমাদের এই চিহ্নে ভোট দিন, আমরা আপনাদের অন্ন দেব, বস্ত্র দেব, মাথার উপর ছাদ তৈরি করে দেব। এতক্ষণ শুনছিলেন অঙ্কুর কৃষ্ণ চৌধুরীর লেখা সমান্তরাল। গল্প পাঠে অঙ্কুর, সিদ্ধার্থের ভূমিকায় শুভদীপ, পৃথ্বীর চরিত্রে সোমনাথ, সম্পাদনা অঙ্কুর, সূত্রধার আমি নীলাশ্রী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প আর গল্প।